কখনো কখনো ভালোবাসার মানুষটাকে বাঁচাতে গিয়ে এমন এক পরিস্থিতির মুখোমুখি হতে হয় যেখানে চারপাশের সবাই ভুল বুঝতে শুরু করে। আর সেই ভুল বোঝাবুঝি যখন প্রেমিক প্রেমিকাকে সোজা জেলের লকআপে পৌঁছে দেয়, তখন পরিস্থিতি যে কতটা ভয়ঙ্কর আর মজার হয়ে উঠতে পারে তা হয়তো অভি আর ছুটিও কল্পনা করতে পারেনি। কিন্তু এবার ঠিক এমনটাই ঘটতে চলেছে তাদের জীবনে। একদিকে গুন্ডাদের হাত থেকে বাঁচতে অভির বেপরোয়া গতিতে গাড়ি চালানো, অন্যদিকে ছুটির পুরনো দুর্ঘটনার ভয়, তার মাঝেই পুলিশের হাতে আটক হয়ে লকআপে রাত কাটানোর পরিস্থিতি। সব মিলিয়ে এই পর্বে ঘটতে চলেছে একের পর এক চমকে দেওয়ার মতো ঘটনা। তবে সবচেয়ে বড় প্রশ্ন হলো, জেলের অন্ধকার লকআপের মধ্যেও কি অভি আর ছুটির ভালোবাসা আরও গভীর হবে? আর তাদের এই দুর্দশার খবর যখন শতরূপার কানে পৌঁছাবে, তখন বাড়িতে কি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে? চলুন আজকের পর্বের পুরো ঘটনাটি একে একে জেনে নেওয়া যাক। গল্পের শুরুতেই দেখা যায় অভি আর ছুটি গাড়িতে করে কোথাও যাচ্ছিল, কিন্তু হঠাৎই তাদের পিছু নেয় কয়েকজন গুন্ডা। পরিস্থিতি বুঝতে পেরে অভি এক মুহূর্ত দেরি না করে গাড়ির গতি বাড়িয়ে দেয়। গুন্ডাদের হাত থেকে বাঁচতে গিয়ে অভি এতটাই জোরে গাড়ি চালাতে শুরু করে যে ছুটি ভীষণ ভয় পেয়ে যায়। কারণ এই বেপরোয়া গতির গাড়ি দেখেই ছুটির মনে পড়ে যায় তার ছোটবেলার সেই ভয়ঙ্কর দুর্ঘটনার কথা। পুরনো সেই স্মৃতি যেন মুহূর্তের মধ্যেই তার চোখের সামনে ফিরে আসে। আতঙ্কে ছুটির মুখ ফ্যাকাশে হয়ে যায় এবং সে বারবার অভিকে গাড়ির গতি কমাতে বলে। কিন্তু অভির তখন একটাই চিন্তা, যেভাবেই হোক তাদের পিছু নেওয়া গুন্ডাদের চোখ এড়িয়ে নিরাপদ জায়গায় পৌঁছাতে হবে। তবে ছুটির ভয় দেখে অভিও বুঝতে পারে যে বিষয়টা শুধু গাড়ির গতি নিয়ে নয়, বরং তার পুরনো ক্ষত এখনও মনের মধ্যে কতটা গভীরভাবে রয়ে গেছে। অন্যদিকে ঝুমকিও নিজের মতো করে নতুন নাটক শুরু করে দিয়েছে। রিকশায় বসে সে এমনভাবে কান্নাকাটি করতে থাকে যেন অভি আর ছুটির সম্পর্কের কথা ভেবে সে ভীষণ কষ্টে আছে। কিন্তু তার এই কান্নার আড়ালে যে অন্যরকম রাগ আর বিরক্তি লুকিয়ে রয়েছে সেটাও স্পষ্ট হয়ে ওঠে। অভি আর ছুটির মধ্যে যতই ভালোবাসা বাড়ছে, ততই যেন ঝুমকির সহ্য শক্তি কমে যাচ্ছে। তাদের দুজনকে একসঙ্গে দেখলেই তার ভেতরে ঈর্ষা আর ক্ষোভ জেগে উঠছে। তবে রিকশায় বসে নাটকের ছলে কান্না করলেও তার মাথার ভেতরে ঘুরছে অভি আর ছুটিকে কিভাবে আলাদা করা যায় সেই চিন্তাই। এদিকে গল্পের আরেক প্রান্তে শুরু হয় আরও ভয়ঙ্কর আলোচনা। রুদ্র আর রমার মধ্যে শুরু হয় তীব্র কথা কাটাকাটি। রমা বুঝতে পারে তাদের আগের পরিকল্পনা এখন আর নিরাপদ নেই, কারণ ইন্দ্র তাদের দেখে ফেলেছে। ফলে ছুটিকে আক্রমণ করার পুরনো মিশন চালিয়ে গেলে যে কোনো মুহূর্তে তারা ধরা পড়ে যেতে পারে। তাই রমা রুদ্রকে পরিষ্কারভাবে জানিয়ে দেয় এই মুহূর্তে মিশন বাতিল করাই ভালো। তাদের এমন একটা নতুন পরিকল্পনা করতে হবে যাতে ছুটিকে সরিয়ে দেওয়া যায়, অথচ তাদের দিকে কেউ সন্দেহের আঙুল তুলতে না পারে। অর্থাৎ এবার ছুটিকে ঘিরে আরও বড় বিপদ তৈরি হতে চলেছে, আর সেই বিপদের কথা ছুটি বা অভি কেউই এখনো জানে না। অন্যদিকে অনেকটা পথ যাওয়ার পর অবশেষে অভি গাড়ি থামায়। ছুটির অবস্থা দেখে সে বুঝতে পারে মেয়েটা প্রচণ্ড ভয় পেয়েছে। অভি তখন তাকে শান্ত করার চেষ্টা করে এবং জল খেতে দেয়। ছুটিকে বোঝায় ইচ্ছা করে সে এত জোরে গাড়ি চালাচ্ছিল না, কেউ তাদের অনুসরণ করছিল বলেই তাকে বাধ্য হয়ে গাড়ির গতি বাড়াতে হয়েছিল। অভি আরও জানায় ছুটি যখন ওভার ড্রিঙ্কিং করেছিল তখনও সে নিরাপত্তার জন্য কিছুটা লুকিয়েছিল। অর্থাৎ এতক্ষণ যে পরিস্থিতির মধ্য দিয়ে তারা যাচ্ছিল তার পেছনে অভির একমাত্র উদ্দেশ্য ছিল ছুটিকে নিরাপদে রাখা। অভির কথা শুনে ছুটির ভয় কিছুটা কমে আসে। তারপর তাদের কথাবার্তা ধীরে ধীরে অন্যদিকে মোড় নেয়। চুক্তির বিয়ে, সেই বিয়ের নানা শর্ত এবং তাদের সম্পর্ক নিয়ে আলোচনা করতে করতে শুরু হয়ে যায় দুজনের মিষ্টি খুনসুটি। যতই তারা নিজেদের সম্পর্ককে চুক্তির বিয়ে বলে বোঝানোর চেষ্টা করুক না কেন, তাদের কথাবার্তায় যেন বারবার ভালোবাসার ছাপ ফুটে ওঠে। একসময় ছুটি মজা করে অভিকে হাতি বলে বসে। এই কথা শুনে অভি রেগে যায়, কিন্তু সেই রাগও যেন সত্যিকারের রাগ নয়, বরং তাদের সম্পর্কের মিষ্টি খুনসুটিরই অংশ। দুজনের এই মুহূর্তটি দর্শকদের মুখে হাসি ফুটিয়ে তুললেও তারা তখনও জানে না কয়েক মিনিটের মধ্যেই তাদের জন্য অপেক্ষা করছে একেবারে অপ্রত্যাশিত বিপদ। হঠাৎই সেখানে হাজির হয় পুলিশ। অভি আর ছুটিকে গাড়ির মধ্যে একসঙ্গে দেখে পুলিশ তাদের থামায়। পরিস্থিতি যাচাই করতে গিয়ে পুলিশ তাদের বিরুদ্ধে অসভ্যতামির অভিযোগ তোলে এবং বিয়ের প্রমাণপত্র দেখতে যায়। অভি আর ছুটি তখন নিজেদের নির্দোষ প্রমাণ করার চেষ্টা করলেও বিপত্তি ঘটে অন্য জায়গায়। তাদের কাছে সেই মুহূর্তে বিয়ের প্রয়োজনীয় প্রমাণপত্র থাকে না, ফলে তাদের কোনো কথাই পুলিশ বিশ্বাস করতে চায় না। শেষ
শেষ পর্যন্ত পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে পুলিশ তাদের দুজনকেই থানায় নিয়ে যায়, আর সেখানে গিয়ে তাদের ঢুকিয়ে দেওয়া হয় সোজা লকআপে। যে অভি কিছুক্ষণ আগেও গাড়ির স্টিয়ারিং হাতে নিয়ে গুন্ডাদের হাত থেকে ছুটিকে বাঁচানোর চেষ্টা করছিল, সেই অভিকে এবার সাধারণ আসামিদের সঙ্গে লকআপে বসে থাকতে হয়। আর এখানেই শুরু হয় আরও এক মজার পরিস্থিতি। লকআপের অন্য আসামিরা অভিকে নিয়ে হাসি ঠাট্টা শুরু করে। কেউ তাকে বউ চোর বলে মজা করতে থাকে, আবার কেউ তাকে উকিল বলে খোঁচা দিতে থাকে। এসব শুনে অভির মাথা গরম হয়ে যায়। সে রীতিমতো রেগে গিয়ে পুলিশ অফিসারকে তার ফোন দিতে বলে। অভির আচরণ দেখে বোঝা যায় এই অপমান সে কোনোভাবেই মেনে নিতে পারছে না। এমনকি সে পুলিশ অফিসারকে হুমকির সুরে জানিয়ে দেয় এই অপমানের পরিণতি তাদের ভোগ করতে হবে। অবশেষে পুলিশ অফিসার অভির ফোন নেয়, কিন্তু অভির ফোন হাতে নিয়ে এসে যে ফোনটি করবে তার ফল যে এতটা বড় হবে সেটা হয়তো অভিও ভাবতে পারেনি। পুলিশ অফিসার ফোন করে অভির মা শতরূপাকে পুরো ঘটনা জানিয়ে দেয়। তিনি জানান রাস্তায় আপত্তিকর অবস্থায় পাওয়ার কারণে অভি আর ছুটিকে পুলিশ আটক করেছে। এই কথা শুনেই শতরূপার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। নিজের ছেলের এমন খবর শুনে তিনি কান্নায় ভেঙে পড়েন। কিভাবে অভি আর ছুটি এই পরিস্থিতিতে পড়ল সেটাই যেন তিনি বিশ্বাস করতে পারছিলেন না। এরপর তিনি বাড়ির অন্য সদস্যদেরও পুরো ঘটনাটি জানান। কিন্তু এখানেই শেষ নয়। শতরূপা যখন ফোনে পরিবারের সদস্যদের ঘটনাটি জানাচ্ছিলেন, তখন অন্যদিকে ঝুমকি সুযোগ বুঝে সেই কথোপকথনে আড়ি পেতে বসেছিল। আর সেখান থেকেই সে জেনে যায় অভি আর ছুটি এখন থানার লকআপে। এই খবর শুনে ঝুমকির মনে কি প্রতিক্রিয়া তৈরি হয় সেটাই এখন দেখার বিষয়। কারণ এতক্ষণ যে মেয়েটি অভি আর ছুটির সম্পর্ক ভাঙার সুযোগ খুঁজছিল, তার কাছে এই খবর যেন নতুন কোনো সুযোগের দরজা খুলে দিল। এদিকে লকআপের ভেতরে পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। চারপাশের পরিবেশ, অন্য বন্দীদের আচরণ আর জেলের খাবার সবকিছু মিলিয়ে ছুটি আর অভি এক অদ্ভুত পরিস্থিতির মধ্যে পড়ে যায়। ছুটি অভিকে জেলের রুটি খেতে বলে, কিন্তু অভি সেই রুটি মুখে তুলতেই চায় না। তার অভিমান, রাগ আর বিরক্তি তখনও কাটেনি, কিন্তু ছুটির চোখে তখন অন্যরকম ভাবনা। সে ভাবতে শুরু করে কত মানুষ হয়তো কোনো অপরাধ না করেও বিভিন্ন কারণে জেলে বন্দী হয়ে কষ্ট সহ্য করছে। এই ভাবনাই তাকে আবেগপ্রবণ করে তোলে। ছুটির মনে পড়ে যায় তার বাবার কথা। বাবাকে নিয়ে তার ভেতরে জমে থাকা কষ্ট আর অসহায়ত্ব যেন আবার জেগে ওঠে। জেলের চার দেওয়ালের মধ্যে বসে সে বুঝতে পারে স্বাধীনতা হারানোর কষ্ট কতটা ভয়ঙ্কর। আর তখনই অভি ছুটির মনের পরিবর্তন লক্ষ্য করে। সে বুঝতে পারে ছুটির চোখের সামনে শুধু এই লকআপ নেই, বরং তার বাবাকে ঘিরে থাকা সেই কষ্টও ভেসে উঠেছে। তাই অভি মনে মনে একটা দৃঢ় প্রতিজ্ঞা করে, যেভাবেই হোক সে ছুটির বাবাকে দ্রুত এই পরিস্থিতি থেকে বের করে আনবে। ছুটির জীবনে তার বাবাকে নিয়ে যে কষ্ট, সেই কষ্ট আর বেশি দিন দেখতে চায় না অভি। সবশেষে আসে এই পর্বের সবচেয়ে আবেগঘন মুহূর্ত। এত ঝামেলা, অপমান আর ভয় পেরিয়ে লকআপের মধ্যেই যেন দুজনের মন আরও কাছাকাছি চলে আসে। ছুটি অভির জন্য রুটি তুলে দেয়, আর অভিও ছুটির প্রতি একই যত্ন দেখায়। দুজন দুজনকে ভালোবেসে পরম মমতায় রুটি খাইয়ে দেয়। যে জায়গায় সাধারণত বন্দীদের মধ্যে হতাশা আর অশান্তি দেখা যায়, সেই লকআপেই অভি আর ছুটির এই ভালোবাসার দৃশ্য যেন সম্পূর্ণ ভিন্ন এক পরিবেশ তৈরি করে। তাদের এই মুহূর্ত দেখে পুলিশ অফিসাররাও অবাক হয়ে যান। কিছুক্ষণ আগেও যাদের বিরুদ্ধে অভিযোগ তুলে থানায় আনা হয়েছিল, তারাই এখন লকআপের ভেতরে একে অপরের প্রতি তোটা যত্নশীল। তাহলে কি এই চুক্তির বিয়ে ধীরে ধীরে সত্যিকারের ভালোবাসার সম্পর্কে পরিণত হচ্ছে? তবে অভি আর ছুটির এই ভালোবাসার মুহূর্ত যতই সুন্দর হোক না কেন, তাদের সামনে বিপদ কিন্তু একটুও কমেনি। বাইরে রুদ্র আর রমা নতুন করে ছুটিকে আঘাত করার পরিকল্পনা করছে। ঝুমকি জেনে গেছে অভি আর ছুটি লকআপে, আর বাড়িতে শতদোপা ছেলেকে নিয়ে চিন্তায় ভেঙে পড়েছেন। তার উপর ছুটির বাবাকে নিয়ে অভির করা প্রতিজ্ঞা সামনে কিভাবে বাস্তবায়িত হবে সেটাও এখন বড় প্রশ্ন। তাই এই লকআপের রাত শুধু অভি আর ছুটির পরীক্ষা নয়, বরং তাদের জীবনের নতুন এক অধ্যায়ের শুরু। শেষ পর্যন্ত কি পুলিশ তাদের ছেড়ে দেবে, নাকি এই লকআপের ঘটনা তাদের সম্পর্ককে আরও বড় কোনো বিপদের দিকে ঠেলে দেবে? আর রুদ্র রমার নতুন ষড়যন্ত্র থেকে ছুটিকে কি অভি সত্যি রক্ষা করতে পারবে? উত্তর জানতে হলে চোখ রাখতে হবে পরবর্তী পর্বে, কারণ অভি আর ছুটির জীবনে আসতে চলেছে আরও বড় এক ঝড়।